ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খাস হাওলা মধ্যপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন ও শাকিরিন বান্দা, সর্বপ্রথম ওই মহান রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যেই মহান রব্বে কাবা আমাদেরকে বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে
এত সুন্দর একটি মজলিসে আসার বসার একটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের দুইখানা আয়াত পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত দ্বয়ে এবং হাদিসের মধ্যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ উক্ত আয়াত দ্বয় এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের প্রতিপালক কে? আল্লাহ। আমাদের রিজিকদাতা কে? আল্লাহ। আল্লাহ তাআলাই যে আমাদের সৃষ্টিকর্তা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক ও রিজিকদাতা হলেও দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দান করেন, এটা কাদের মাধ্যমে বলেন তো? আমরা পৃথিবীতে আসছি কাদের মাধ্যমে? পিতামাতার মাধ্যমে। আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে তার প্রতিনিধি হিসেবে বানিয়ে সন্তানকে লালন পালন করে থাকেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা হলেও পৃথিবীর মধ্যে পিতামাতার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কিন্তু জান্নাত থেকে বা উঁচু আকাশ থেকে আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ এর পেছনে মহান রব্বে কাবার অতি দয়া ও অনুগ্রহ রয়েছে। মুহতারাম হাজিরিন, যেহেতু মানুষের অস্তিত্ব লাভ ও পৃথিবীতে আগমনের মূল মাধ্যমই হচ্ছে পিতামাতা, তাই পৃথিবীর মধ্যে মানুষের প্রতি মানুষের যত ধরনের ইহসান ও দয়া ও অনুগ্রহ রয়েছে, তার মধ্যে সব থেকে বড় ইহসান, দয়া ও অনুগ্রহ হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দয়া ও অনুগ্রহ। সন্তানের প্রতি পিতামাতার এই দয়া ও অনুগ্রহের মূল কারণ হচ্ছে রব্বে কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন 100% ভালোবাসা থেকে 1% ভালোবাসা সমস্ত সৃষ্টিজীবের অন্তরে ঢেলে দিয়েছেন। ওই 1% ভালোবাসা থেকে আমার মালিক কিঞ্চিত পরিমাণ পিতামাতার অন্তরে ঢেলে দিয়ে এমন এক আকর্ষণ পয়দা করে দিয়েছেন, এমন এক আকর্ষণ পয়দা করে দিয়েছে যার কারণে নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায়, সন্তানের কল্যাণের জন্য নিজেদের আরামায়েশ ভোগ বিলাস সব কিছুকে বিসর্জন দেয়। এজন্য রব্বা কাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের আয়াতে পিতামাতাকে মর্যাদাশীল করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তার হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও আমার বান্দা, তোমার পালনকর্তা আদেশ করতেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। এর ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া মহব্বত করে দুনিয়াতে পাঠাইছেন। ওই রব্বে কাবার নিকট 100% ভালোবাসা থেকে 99% ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রেখে বান্দাকে এত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন, সাথে সাথে কত নিয়ামত দান করেছেন। বান্দাকে 2টা পা দিয়েছেন, 2টা হাত দিয়েছেন, চক্ষু দিয়েছেন। বান্দাকে এত ভালোবাসেন আল্লাহ তাআলা বান্দার নিকট কিছু চায় না। আল্লাহ তাআলা বান্দার নিকট শুধু একটু ইবাদত বندگی চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কত ভালোবাসেন, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের হিসাব নিকাশ নিবে, কোন বান্দা যদি ফরজ আমলের ঘাটতির কারণে জান্নাতে যেতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার দুয়ার খুলে দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা,
আমি আমার এই বান্দাকে ভালোবাসি, বান্দা আজকে ফরজের ঘাটতির কারণে জান্নাতে যেতে পারতেছে না। ও ফেরেশতারা যাও যাও, আমার এই বান্দার জীবনে কোনো নফল ইবাদত আছে কিনা। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে বান্দার নফল ইবাদত গুলোকে নিয়ে আসবে। আল্লাহ পাক এবার বলবেন, ও ফেরেশতা দেরি করো না, আমার এই বান্দার ফরজের ঘাটতিটাকে নফল দ্বারা পূরণ করে জান্নাতে পাঠায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার কথা মোতাবেক বান্দার নফল ইবাদত নিয়ে এসে ফরজের ঘাটতিকে পূরণ করে দিয়ে বান্দাকে জান্নাতে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। মহান রব্বে কাবা বান্দাদেরকে এত ভালোবাসেন, দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক কিছু চায় না, শুধু একটু ইবাদত বন্দেগী চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। সুতরাং দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সুতরাং দাসত্ব কার করতে হবে? আল্লাহ তাআলার, তার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজের হকের সম্পর্কে প্রথমে বলেছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে 6টা বিষয়কে সন্তানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন। কয়টি? 6টি। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উভয়ের সাথে ইহসান করবে, সৎ ব্যবহার করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي؟ قال رسول الله صلى الله عليه وسلم أمك، قال ثم من؟ قال رسول الله صلى الله عليه وسلم أمك، قال ثم من؟ قال رسول الله صلى الله عليه وسلم أمك، قال ثم من؟ قال رسول الله صلى الله عليه وسلم أبوك। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহচর্যে আমার সদাচর পাওয়ার অধিক হকদার কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। লোকটা আবারও জিজ্ঞাসা করলো, তারপরে হকদার কে? আল্লাহর নবী আবারও বললেন, তোমার মা। লোকটা আবারও জিজ্ঞাসা করলেন, তারপরে হকদার কে? আল্লাহর নবী আবারও বললেন, তোমার মা। লোকটি আবারও জিজ্ঞাসা করলেন, তারপর অধিক হকদার ব্যক্তিকে? আল্লাহর নবী এবার বললেন, তোমার বাবা। এখানে প্রশ্ন হতে পারে যে হুজুর, মায়ের কথা 3বার উল্লেখ করা হয়েছে অথচ বাবার কথা 1বার উল্লেখ করা হলো কেন? হ্যাঁ, প্রশ্নের উত্তর এমন যে মায়ের কথা 3বার উল্লেখ করার কারণ হলো, সন্তানকে নিয়ে মা যে কষ্ট ভোগ করে, পিতা এতটা কষ্ট ভোগ করে না। পিতা সকালে বের হয় কাজের জন্য, বিকালে ফেরে, আর মা সকাল নয়, দুপুর নয়, সন্ধ্যা নয়, রাত নয়, সর্বক্ষণ সর্বাবস্থায় সন্তানের হেফাজত করে, সন্তানের খেদমত করে। এজন্য মায়ের কথা আল্লাহর নবী 3বার উল্লেখ করেছেন। আর বাবা যেহেতু সন্তানকে নিয়ে একটু ব্যস্ত কম থাকে, এজন্য পিতার কথা 1বার উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ইহসান করবে, সৎ ব্যবহার করবে। এই সৎ ব্যবহার ইহসান কিভাবে করবে? অর্থাৎ আল্লাহর নবীর কথা হচ্ছে কি, সাহচর্যে, ব্যক্তির সাহচর্যে অধিক হকদার, সদাচর পাওয়ার অধিক হকদার হচ্ছে পিতা মাতা।
স্ত্রী সন্তান সন্তানাদি তাদেরকেও ইসলাম করবে, সৎ ব্যবহার করবে, তাদের সাথেও সৎ ব্যবহার করবে, কিন্তু এখানে অধিক হকদার হচ্ছে পিতামাতা। সুতরাং পরিবারের সন্তান স্ত্রীদের জন্য, স্ত্রী সন্তানাদিদের জন্য বাহির থেকে কোনো কিছু ক্রয় করে নিয়ে আসলে মা বাবার জন্য ক্রয় করে নিয়ে আসা, তাদের পছন্দ মতো জিনিসের প্রতি লক্ষ্য রাখা। এখন আরেকটি প্রশ্ন হতে পারে যে হুজুর, পিতামাতা যদি অমুসলিম হয় তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রমাণও দিয়ে দিয়েছেন, আল্লাহর নবী হাদিস দ্বারাও বলে দিয়েছেন। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাতাতনি উম্মি ওয়া হিয়া রাগিবাতুন ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলুহা قال رسول الله صلى الله عليه وسلم نعم সিলি উম্মতি। হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জননী মুশরিকা, তিনি ইসলামের প্রতি অসন্তুষ্টি, কিন্তু তিনি আমার নিকট আসা যাওয়া করে, আমার নিকট আসে, আমি কি তার সাথে সদাচরণ করব কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ অবশ্যই, সিলি উম্মতি, তুমি তার সাথে সদ্ব্যবহার করবে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা খুব রাগান্বিত হয়ে রইল। মা সন্তানের উপর রাগ হয়ে রইল, সন্তানকে বলতেছে, ও সাদ, পূর্বের ধর্মে ফিরে আসো, পূর্বের ধর্মে ফিরে আসো, পূর্বের ধর্মে ফিরে আসো। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, না না, ইসলাম গ্রহণ করেছি তো করেছি, পূর্বের ধর্মে ফেরা যাবে না, কারণ পূর্বের ধর্ম সঠিক নয়। সাদ বিন আবি ওয়াক্কাসের মা এবার শপথ করে বলল, সন্তান, তুমি যদি না ফেরো, শপথ করে বলছি আমি কোনো খাবার খাবো না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন বুঝতে পারতেছেন না। আল্লাহর নবীর নিকট গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর নবীকে জানায় দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পিতামাতা উভয় যদি তোমাকে এমন কোন বিষয়ের আদেশ দেয় যার দ্বারা আল্লাহ তাআলার নামের সাথে শরীক হয়, যে ধরনের এলেম তোমার নাই, তাহলে ফালা তুতিউহুমা, উভয়ের আনুগত্য করা যাবে না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, উভয়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ নবী অন্য হাদিসে বলতেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানিতে সৃষ্টিজীবের কোনো আনুগত্য চলবে না। অর্থাৎ পিতামাতার সাথে খেদমত করতে হবে, তাদের খেদমত করতে হবে, যদি অমুসলিম হয় তারপরেও তাদের খেদমত করতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। তবে হ্যাঁ, পিতামাতা যদি এমন কাজের আদেশ দেয় যার দ্বারা আল্লাহ তাআলার নাফরমানি প্রকাশ পায়, শরীয়ত বিরোধী কোনো কাজের আদেশ করলে সেটা মানা যাবে না, এটা আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। এক নম্বর পয়েন্ট গেল। দুই নম্বর পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সন্তান, ও আমার বান্দা, তোমার জীবদ্দশায় যদি উভয়ের কেউই একজন, অর্থাৎ পিতামাতার কেউ একজন বা উভয় যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে ফালা তাকুল লাহুমা উফ, উভয়ের সাথে উফ এরকম ধরনের কোনো শব্দ বলা যাবে না। এই শব্দটা মূলক, এরকম বিরক্তিমূলক কোনো কথা বলা যাবে না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। ও সন্তান,
পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের মন্দা শিশুদের মতো হয়ে পড়ে। কেননা আল্লাহ পাক বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, দুর্বল করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়ার মুখে দেখে তখন সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। তবে আস্তে আস্তে সময়ের গণ্ডিতে আস্তে আস্তে সে বড় হতে থাকে। তবে আপনারা লক্ষ্য করে দেখুন, যদি একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয় তখন কিছুক্ষণ যাওয়া মাত্রই সে নিজের পায়ে চলতে শুরু করে, মায়ের সাথে চলতে শুরু করে, নিজের খাবার নিজের আহার করে। কিন্তু মানুষ এমন না। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ মানুষ শিশু অবস্থায় দুর্বল থাকবে, আবার যখন বার্ধক্যে উপনীত হবে তখন তারা আবার শিশুদের মতো দুর্বল হয়ে পড়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলার আদেশ, উভয়ের কোনো একজন বা উভয় যদি তোমার বার্ধক্যে উপনীত, তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে কোনো বিরক্তিমূলক কথা বলা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিমা আনকুহু সুম্মা রাগিমা আনকুহু সুম্মা রাগিমা আনকুহু ইলা মান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أدرك والديه عنده الكبر أحدهما أو كليهما ثم لم يدخل الجنة। আল্লাহর নবী বলতেছেন, ওই ব্যক্তির মস্তিষ্ক ধুলে মলিন হোক, ওই ব্যক্তির মস্তিষ্ক ধুলে মলিন হোক, ওই ব্যক্তির মস্তিষ্ক ধুলে মলিন হোক। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে সে ব্যক্তি? আল্লাহ নবী বললেন, কোন সন্তান তার পিতা মাতাকে জীবদ্দশায় বার্ধক্যে পেয়েছে অথচ তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, তার মস্তিষ্ক ধুলে মলিন হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এখানে। সুতরাং পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তাদেরকে এরকম বিরক্তিমূলক কোনো কথা না বলা, এরকম কোনো বিরক্তিমূলক কোনো কথা না বলা। পরবর্তীতে যেহেতু সময়ও কম, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে শোনাতে পারবো কিনা তাও জানি না, তো ইনশাআল্লাহ চেষ্টা করব 6টা বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরার। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন, ওয়ালা তানহারহুমা, উভয়কে ধমক দিবে না, ধমক দিবে না। আহা, আল্লাহ পাক এখানে নিষেধ করেছেন, কিন্তু বর্তমান আমাদের সমাজে এমনও সন্তান রয়েছে পিতামাতাকে ধমক নকলের কথা, তাদেরকে মারধর করে, ঘর থেকে বের করে দেয়। পিতামাতা সারা জীবন সন্তানের জন্য কষ্ট করলো, কিন্তু ওই সন্তান এক সময় এই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিতে নিষেধ করেছেন, ওয়ালা তানহারহুমা, উভয়ের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, তো আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বলল, তোমার পিতাকে ডাকো, তোমার পিতাকে ডাকো। তখন লোকটা তার পিতাকে ডাকতে গেল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা আসলো, এই লোকটার পিতা যখন আপনার নিকট আসবে তখন তাকে জিজ্ঞাসা করবেন যে মনে মনে কিছু শব্দ সে উচ্চারণ করে যেগুলো তার কানও পর্যন্ত শোনে না, ওই শব্দগুলো কি কি এমন শব্দ? তো আল্লাহর নবী মাথায় রাখলেন। লোকটা আসলো তার পিতাকে নিয়ে, কি ব্যাপার, আপনি নাকি সন্তানের সম্পদ আত্মসাৎ করেছেন? লোকটা ব্যথিত অন্তর নিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বরং আপনি তাকে জিজ্ঞাসা করুন আমি এই সম্পদ তার খালা, তার ফুফু এবং আমার জীবন রক্ষা ব্যতীত আর কোথায় খরচ করে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাস, আর বলতে হবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লোকটাকে বলল, ও সন্তানের পিতা, আপনি আপনার মনের মধ্যে কি এমন শব্দগুলো উচ্চারণ করেন যেগুলো আপনার কানও পর্যন্ত শোনে না? ওই শব্দগুলো কি আমাকে শোনান। লোকটা হতভম্ব হয়ে গেল। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা আমার কানও পর্যন্ত আমি বলি আমার কানও পর্যন্ত শোনে না, সেটা আপনি কিভাবে শুনলেন? নিশ্চয় এটা আপনার একটা মুজিজা। আল্লাহর নবী বললেন, এবার বলো কি এমন শব্দ? লোকটা ব্যতীত অন্তর নিয়ে বলতেছেন, তুইল্লু বিমাজিনি আলাইকা ওয়া তানহালু ওয়াদাউতুকা মাউলুদান ওয়া মানানতুকা ইয়াফিয়ান লিসাফামিকা ইল্লা সাহিরান আতামাল মালু ইদা লাইলাতুন দাফাতকা বিসুকুমি লাম আবিত তারাকতা বিহি দুলি ফাইনি তাহমালু কান্না ইয়ানাল মাতরুকু দুনাকা বিল্লাযী লা তা'লামু আন্নাল মাউতা ওয়াক্তুন মুআজ্জালুন তাখাফু রাদা নাফসি আলাইকা ওয়া ইন্নাহা। ও সন্তান, আমি শৈশবে তোমাকে খাদ্য দান করেছি, তোমাকে খাদ্য দিয়েছি। যখন তুমি তোমার যৌবনে পৌঁছলে তখন আমি তোমার দায়িত্ব বহন করেছি। তোমার যাবতীয় জীবন উপকরণ আমার উপার্জন থেকে ছিল। কোনো রাতে অসুস্থ হয়ে আমি বাবার অন্তর সারা রাত জেগে কাটিয়েছে, যেন তোমার রোগ আমাকে স্পর্শ করেছে, তোমাকে নয়, যার জন্য আমি সারা রাত ক্রন্দন করেছি। ও সন্তান, আমার অন্তর তোমার মৃত্যুর ভয়ে বিচলিত, কিন্তু আমি জানি মৃত্যু দিন নির্দিষ্ট রয়েছে, তা আগে পিছে হবে না। সন্তান, তুমি যখন বয়স্ক প্রাপ্ত হলে তখন তুমি কৃপণতাকে বেছে নিলে। সন্তান, আফসোস আফসোস, তুমি আমার প্রতি কঠোরতা প্রতিদান দিলে, যেন তুমি আমার প্রতি কৃপা করছ। সন্তান, আফসোস, তোমার দ্বারা যদি আমার পিতৃত্বের হক আদায় না হয়, তাহলে অতটুকু করো যতটুকু একজন ভদ্র প্রতিবেশী করে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যগুলো শোনার পর সন্তানের কলারটাকে চেপে ধরল। আল্লাহর নবী সন্তানের কলারটাকে চেপে ধরে বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার পিতামাতার। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যগুলো